নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের আলোচনা চলছিল নুনে তাকিদ নাকি? তা মুসান্নিফ বলছিলেন যে এই নুনে তাকিদ এটা দুই প্রকারে, নুনে খাফিফা আর নুনে সাকিলা বা মুসাদ্দাদ যেটা তাসদীদযুক্ত নুন। আর এই নুনে তাকিদ এর পূর্বে ফাতাযুক্ত হবে কোথায়? যেখানে আলিফ নাই, কি নাই? হ্যাঁ, আর এই নুনের তাকিদটা আসবে যার মধ্যে মুস্তাকবিল অর্থ আছে। আর মুস্তাকবিল অর্থ আছে কার মধ্যে? আমর, নাহি, ইসতিফহাম, তামান্নি, আরজ, কসম নাকি? হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছেন যে নাফি এর মধ্যেও নুনে তাকিদ আছে, এটা কম। তবে কসমের মধ্যে নুনে তাকিদ কি? কসমটা মুসবাত হলে ওয়াজিব। কথা ক্লিয়ার? এখন মুসান্নিফ বলবেন ওয়ামা ক্বাবলাহা মাআ যমিরিল মুযাক্কারিন, যে এখন এই যে নুনে তাকিদ সাকিলা হোক আর খাফিফা হোক, এর পূর্বে জবর হবে বা কি হারকাত হবে এটার কথা বলছে। এর আগে বললেন যে নুনে সাকিলা হোক, নুনে সাকিলাটা, নুনে খাফিফা তো সবসময় কী হবে? সাকিনই হবে, এখানে কখনো হারকাত হবে না। নুনে সাকিলা যেটা, এটা স্বয়ং নুনে সাকিলাটা কখন জের হবে আর কখন জবর হবে সে কথা বলছেন। তো জের হবে কখন বলছেন? তার পূর্বে যেগুলোতে কী আছে? 6 জায়গায় আলিফ আছে, এখানে নুনের সাকিলাটা স্বয়ং জের হবে, আর যেখানে নাই সেখানে জবর হবে। এখানে বলবেন যে নুনের সাকিলার পূর্বে, নুনের সাকিলার পূর্বের হরফে কি হারকাত হবে। কথা কি হলো? তো মুসান্নিফ এখানে বলছেন যে ওয়ামা ক্বাবলাহা মা যমিরিল মুযাক্কারিন, জমিরে মুযাক্কার, মুযাক্কারিন মানে কি? জমা মুযাক্কার। মা যমিরিল মুযাক্কারিন, জমা মুযাক্কারের জমিরের সাথে মাজমুমুন জম্মা হবে। তার পূর্বেটা কি হবে? ওয়ামা ক্বাবলাহা, আর তার পূর্বে যেটা রয়েছে সেটা মাজমুমুন জম্মা হবে। মা যমিরিল মুযাক্কারিন, জমা মুযাক্কার জমির থাকলে কি থাকলে? জমা মুযাক্কার জমি থাকলে কি হবে? যেমন কি ইজরিবু, এখানে যদি কি করা হয়? নুনে সাকিলা যুক্ত করা হয় তাহলে কি হবে? ইজরিবুন্না, বা নুনে খাফিফা হলে ইজরিবুন, এই যে বু কি হলো? পেশ হলো না? হ্যাঁ, ওয়া মাআল মুখাতাবাতি, এবং ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জমিরের সাথে মাকসুরাতুন কি হবে? কাসরা হবে। যেমন কি ইজরিবি, ইজরিবি, আমাদের শেখা ধরো ইজরিবি, ইয়ে আছে না? এখন ইয়া এখানে ইয়া কি বলি, এখানে নুনের সাকিলা যে যুক্ত করো, সাকিলা বা খাইবা, তাহলে কী হবে? ইয়া পড়ে যাবে। ইজরি বিন কী হবে? ইজরি বিন, এজির হয়ে গেল। কথা ক্লিয়ার? তাহলে ইজরিবু জমা মুযাক্কারের জমিরের সাথে নুনে সাকিলা বা খাইবা যুক্ত হলে এখানে কি থাকবে? নুনে সাকিলা বা নুনে তাকিদের পূর্বে পেশ ইজরি বু, এখানে নুনে তাকিদ যুক্ত করলে 2 সেকেন্ড একাত্রিত হয়ে যাবে না? একটা ওয়াও, আর ওই তাকিদে কি আছে? নুনে তাকিদে সাকিন আছে না? বুন্না, 2টা নুন, তো প্রথম নুনটা কি এখানে সাকিন। আবার ইজরি বুন, এখানেও কি নুন সাকিন, ওয়াও সাকিন, আর 2 সেকেন্ড একাত্রিত এখানে এই ওয়াও খেয়ে যাবে, পড়ে যাবে, দেখি হবে ইজরি বুন। এরকম ইজরি বুন্না বা ইজরি বুন। এরকমই ইজরি বি, এখানে নুনে তাকিদ যুক্ত করো, তো 2 সেকেন্ড একটা ইয়া সাকিন, একটা কি ওই নুন সাকিন একাত্রিত হয়ে যাবে, এই ইয়া পড়ে যাবে, দেখি হবে ইজরি বিন্না বা ইজরি বিন। কথা ক্লিয়ার হলো? ওয়াফিমা আদা জালিকা, আচ্ছা, তাহলে ইজরি বুন্না, এই ওয়াওটা, এই পেশটা বোঝাচ্ছে এখানে একটা কি আছে? ওয়াও আছে। আর ইজরি বিন্না, এই জেরটা বোঝাচ্ছে এখানে একটা কি আছে? ইয়া আছে। ওয়াফি আদা জালিকা, আর এই 2টা বাদ দিয়ে, জমা মুযাক্কারের জমির আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জমির বাদ দিয়ে যা রয়ে গেছে এগুলোর মধ্যে মাফতুহুন কি হবে? জবর হবে। বুঝেছ না? এ জানা কথা। তো এখন এই 2টা বাদ দিয়ে বাকিগুলো সবগুলোতে কী হবে? জবর হবে। তো এখন জমা সিগা যেগুলো, নাকি বলছে তাসনিয়া সিগা যেগুলো, এগুলো তো আলিফ হয়েছে। কী হয়েছে? আলিফ হয়েছে। তাহলে এগুলো তো জবর হওয়ার কথা একটা চলে আসছে না এখানে? এই জন্য মুসলিম আবার বলে দিয়েছেন যে ওয়া তাকুলু ফিত তাসনিয়া, তাসনিয়ার মধ্যে তুমি বলবে ওয়া জামইল মুআন্নাস, কার মধ্যে? জমা মুআন্নাস গায়েব হাজির, এই 2 সিগা, এই 2 সিগার মধ্যে তুমি বলবে ইজরি বানি, বা নুন সাকিলা, নুনের পূর্বে নুন সাকিলার পূর্বে কী হবে? আলিফ হবে। আলিফের পূর্বে কী হবে? মাপতে হবে। কথা বুঝতে পারো নাই? তো তাসনিয়ার 4 সিগার একটা উদাহরণ দিল, ওয়া ইজরিব নানি, আর জমা মুআন্নাসের 2 সিগার মধ্যে একটা উদাহরণ দিল, ইজরিব নানি। আসলে কি ছিল? ইজরিব না, এখানে নুন সাকিলা যুক্ত করলে 2 ইজরিব নান্না এরকম হয়ে যাচ্ছে না? এখন 3 নুন কি হচ্ছে?
এক জায়গায় হচ্ছে, এই জন্য মধ্যে এটা কী দেওয়া হলো? আলিফ হলো। এই সিগাতে নুনে সাকিলার পূর্বে কী হবে? আলিফ হবে, তার পূর্বে জবর ইজরিব নান। ক্লিয়ার হলো তো নাকি? হ্যাঁ, তো তাই বলছি ওয়াফি মা আদা জালিকা, জালিকা তার ইসা কার দিকে? এই জামা মুজাক্কারের জমি জেনে থাকবে এবং ওয়াহিদ মুআন্নাস হাজিরের জমি জেনে থাকবে। এই দুইটা বাদ দিয়ে যা রয়েছে সেগুলোর মধ্যে মাফতুহুন, এই নুনে তাকিদের পূর্বে কি হবে? জবরযুক্ত হবে। ওয়া তাকুলু ফি তাসনিয়াতে, তাসনিয়ার মধ্যে তাসনিয়া 4 সিগা, এগুলোতে তুমি বলবে ওয়া জামিউল মুআন্নাস এবং জামা মুআন্নাস গায়েব হাজির 2 সিগা, এইখানে তুমি বলবে ইজরিব নানি ওয়া ইজরিব, ইজরিবানে আর ইজরিব নানি। কথা ক্লিয়ার? ওয়ালা তাদখুলুহুমা, আর এই দুই জায়গায়, কোন দুই জায়গায়? তাসনিয়া এবং জামা মুআন্নাস, তাসনিয়া 4 সিগা, জামা মুআন্নাস 2 সিগা গায়েব হাজির, এই 2 সিগাতে প্রবেশ করবে না আল খাফিফাতু, কে? নুনে খাফিফা, নুনে তাকিদ যেটা খাফিফা না, প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? 2 সেকেন্ড কি হয়ে যাবে? একাত্রিত হয়ে যাবে। যেমন কি ইজরিবানে, ইজরিবা, আমার সিগা কি? ইজরিবা। এখন নুনের সাকিলা যদি লাগাও, খাফিফা লাগাও, ইজরিবান, আলিফ সাকিন আবার নুন সাকিন হয়েছে না, এই জন্য এখানে কি হবে না? হবে না। কথা ক্লিয়ার? আবার এখন বলবা যে কি ইজরিব না, জমানাস গায়েব, এখানে তো আলিফ নাই, ইজরিব নান এরকম হয়ে যাবে। এখানে আলিফ দিতে হবে। কেন? কারণ কি করা আছে? ওই সাকিলের মধ্যে আলিফ দেওয়া আছে না, সাকিলা যখন লাগাবা তখন কি হবে? ইজরিব নান, আলিফ লাগাইতে হয়েছে না। খাফিফা যদি লাগাও সেখানে কি থাকতে হবে? আলিফ থাকতে হবে। কেন? সাকিলা হলো আসল, খাফিফা হলো কি? ফারা। তো সাকিলের মধ্যে আলিফ লাগিয়েছো, খাফিফার মধ্যে লাগাবা না, এটা তো হবে না। তো সাকিলের মধ্যে যেহেতু লাগিয়েছি ইজরিব না, আলিফ লাগিয়েছি, খাফিফের মধ্যে কী করতে হবে? লাগাইতে হবে। আর খাফিফের মধ্যে যদি লাগাও তাহলে ইজরিব নান এরকম হয়ে যাবে। আর এখানে 2 সেকেন্ড কী হয়ে যাবে? একাত্রিত হয়ে যাবে। এই জন্য এখানে আসবে না। তো মূল কথা এটা না যে 2 সেকেন্ড একাত্রিত হয়ে যাবে, এই জন্য নুনের খাফিফা এই সিগাগুলোতে আসবে না, এটা হলো মূল কথা না। মূল কথা হলো আরবরা এই সিগাগুলোতে নুনের খাফিফা ব্যবহারই করে না। যদি ব্যবহার করতো তাহলে যেভাবে হোক কী হইতো? জায়েজ করে দিত। খেলাফে কিয়াস বা সাজ বেড়ে কী হইতো? জায়েজ। আসল কথা কি? যে আরবরা এই সিগা তাসনিয়া 4 সিগা, জামা মুআন্নাস গায়েব হাজির, এই 2 সিগাতে কি করে না? নুনে খাফিফা ব্যবহারই করে না। ওয়ালা তাদখুলুহুমা, আর এই দুই প্রকারের মধ্যে, 2 প্রকারের মধ্যে হুমা দ্বারা ইশারা করছে কোন দিকে? তাসনিয়া আর জামা মুআন্নাস, এই দুইটার মধ্যে প্রবেশ করবে না আল খাফিফাতু, নুনে খাফিফা। খিলাফান লিইউনুস, তবে ইউনুসের কি করছে? ইখতিলাফ করেছেন। ইউনুস একজন নাহাবি, ইনি বলছেন কি এখানে জায়েজ আছে, এখানে নুনে কি 2 সেকেন্ড একাত্রিত হলেও কি জায়েজ। বুঝেছে না? ইজরিবান এরকম বলাটা কি আছে? জায়েজ আছে। ক্লিয়ার হলো? ওয়াহুমা ফি গায়রিহিমা মা'আজ যামিরিল বারিজি কাল মুনফাসিলি ফাইন লাম ইয়াকুন কাল মুত্তাসিলি। এখানে কথাটা বলছে একটু পেঁচালো আছে, একটু জটিল আছে, ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, তো এখানে মুতালের কথা বলছে। কার কথা? মুতাল। কে? মুতাল। তো মুতাল কাকে বলা হয়? যার শেষে আলিফ বা ওয়াও বা ইয়া হবে, বুঝেছ না? হরফিল্লাত হবে। হ্যাঁ, তো হরফিল্লাত ওয়াও হয়েছে, যেমন একটা উদাহরণ নিয়ে আসো, ইয়ারমি, ইয়ারমি না, হরফিল্লাত ইয়া হয়েছে ইয়ারমি, হরফিল্লাত ওয়াও হয়েছে যেমন ইয়াগজু, আলিফ হয়েছে যেমন ইয়াকশা। এই শব্দগুলো মনে রাখো, বুঝেছি না? কারণ এখানে তারই আলোচনা চলছে। হ্যাঁ, তো এখন এই যে মুতাল, যেগুলো কি মুতাল, এগুলো শেষে যখন নুনের তাকিদ যুক্ত করব, কি করব? তখন এগুলো যদি তাসনিয়া হয়, তাসনিয়া 4 সিগা বা জামা মুআন্নাস গায়েব হাজির, এই 2 প্রকারের মধ্যে থেকে হয়ে থাকে, তাহলে এগুলো এগুলো শেষে নুনে সাকিলা বা কি নুনের তাকিদ যুক্ত করার নিয়ম হয় সহির মতোই। কার মতো? সহির মতো। এই সিগাগুলো বাদ দিয়ে বাকি যে সিগাগুলো আছে সেই সিগাগুলোর কথা এখানে বলবে। বুঝতে পারলাম কি? মুতাল শব্দ, কি শব্দ? মুতাল। এর শেষে নুনে তাকিদ যুক্ত করব। কার কি যুক্ত করব? নুনে তাকিদ। তো কিভাবে যুক্ত করবে তার নিয়ম বলবে। তো এখানে তাসনিয়া যে 4 সিগা, জামা মুআন্নাস গায়েব হাজির, এই সিগাগুলো কার মতো? সহির মতো। সহি যেভাবে নুনে তাকিদ যুক্ত করে, এখানেও সেভাবে কি নুনে তাকিদ যুক্ত হয়। এই সিগাগুলো বাদ দিয়ে, তাইলে তাসনিয়া 4 সিগা বাদ। আর কে বাদ? জামা মুআন্নাস গায়েব হাজির, এগুলো বাদ। এগুলো বাদ দিয়ে যে সিগাগুলো আছে, এই সিগাগুলোর মধ্যে আবার 2 ভাগ। কয় ভাগ? কি কি? যেগুলোর সাথে জমির বারেজ আছে আর যেগুলোর সাথে জমির বারেজ নাই। কি বললাম?
হ্যাঁ, যেমন মনে করো একটা নাও, কি আমরের সিগা নাও, ইরমি, ইরমি জমির বারেজ আছে নাই, জমির মুস্তাতির। এরপর তাসনিয়া ইরমিয়া, এটা তো তাসনিয়া, এটা তো কি কার মতো? সহির মতো। এরপর জামা ইরমু, জমির বারেজ আছে না নাই? আছে। এরপরে ইরমি, জমির বারেজ না মুস্তাতির? বারেজ ইয়া আছে না? হ্যাঁ। এরপরে তাসনিয়া ইরমিয়া, এটা তো কার মতো? এটা তো তাসনিয়া সহির মতোই। এরপরে জামা ইর মিনা, ইজ রিবনা, ইর মি না, ইর মি কে ইরমি না, এটা কাছিগা যেমন নাস হাজার না, এটা তো কার মতো? ইরমি নান্নে, সহির মতো না? সহির মতো। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এখন এগুলোর মধ্যে জমিরে মুস্তাতির কোনটা কোনটা হলো? ইরমি, এটা একটাই না। আর জমিরে বারেজ আছে কোন সিগা হলো? ইরমু, বুঝেছি না? আর একটা কি? হ্যাঁ, ইরমি, এটা ইয়া ওয়াও আছে, সেটা নিয়ে এসো। উগজু, কি উগজু, ওয়াও আছে কি জমির, এখানে ওয়াও আছে কি উগজু, অত পড়ে গেছে আমার জন্য না। উগজু, উগজুয়া, এটা তো তাসনিয়া সহির মতো। এরপরে উগজু, এনে কি আছে? ওয়াও জমিরে বাড়ে যাচ্ছে। এরপরে উগজি, উগজি ইয়ে আছে না, এগুলো জমিরে বাড়ে। তাহলে এখানে সিগুলো আমরা কয় ভাগ করলাম? মূলত প্রথমত দুই ভাগ করলাম, যে তাসনিয়া এবং জমর নাস গায়ে ভাজে, এগুলো একদিকে পেয়েছে না, আর বাকিগুলো একদিকে। তো বাকিগুলো যেগুলো, এগুলো আবার দুপ্রকার, জমিরে বারেজ হবে অথবা জমিরে মুস্তাতির হবে। তো যেগুলোতে জমিরে বারেজ আছে, কি আছে? এগুলো শেষে নুনে তাকে যুক্ত করার নিয়ম হলো মুনফাসিলের মতো। কার মতো? মানে এগুলো কি মুনফাসিল, মানে আলাদা অন্য একটা শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় যেভাবে হবে, ওই নুনে তাকে যুক্ত করলে সেভাবে হবে। যেমন মনে করো উগুজু, জমিরে বারেজ না মুস্তাতির, বারেজে চলে আসো উগুজু, কি উগুজু, এটা বারেজ না। এখন এটা হুকুম কার মতো? মুনফাসিলের মতো। মুনফাসিলের মতো মানে আরেকটি মুনফাসিল ইসিমের সাথে মিলিয়ে পড়ো, তাহলে কী পড়তে হবে? মনে করো উগুজু রজুলান, তোমরা যুদ্ধ করো রজুলান, একজন লোকের সাথে। এখন রজুলানের উপর আলিফ লাম দিয়ে দাও, আর রজুলা, এখন মিলিয়ে কীভাবে পড়বে? উগুজুর রজুলা, ওয়াও উচ্চারণ হবে উগুজুর রজুলা, এভাবে না। তো একই নিয়ম হলে এখানে নুনের তাকি যদি লাগাও, তাহলে কি করতে হবে? উগুজুন্না, বুঝতে পারো নাই? কি উগুজুন্না, এটা কার মতো? মুনফাসিলের মতো, মানে আরেকটি পরের কোন ইসিমের সাথে মিলিয়ে পড়ে যেভাবে হবে, ওই নুনে তাকে দিলে সেভাবে কি হবে? বুঝলেন? উগুজুর রজুলা, এরকম রজুলা জায়গাতে নুনে তাকে দিলে উগুজুন্না, এই যে পেশটা আছে, এই পেশটা বোঝাচ্ছে কিনা একটা ওয়াও আছে। কথা বুঝছেন? আরেকটা জমিটা বাড়াইছে, কোথায় আছে? উগুজি, কি উগুজি। এখন আর রজুলার সাথে কি করো? মিলিয়ে পড়ো, তাহলে কি হবে? উগুজির রজুলা, কথা কিনা? উগুজির রজুলা। তো এখন রজুলের স্থানে একটা নুনে তাকে নিয়ে আসে, তাহলে কি হবে? উগুজিন্না, এই জের বুঝাচ্ছেন, এটা কি আছে? কথা কি বুঝতে পারলাম? আর যেগুলো তো জমিরে মুস্তাতির আছে, এগুলো হলো মুত্তাসিলের মতো। মুত্তাসিল মানে তাসনিয়ার আলিফের মতো। কার মতো? যেমন মনে করো উগুজু, জমির বারেজ না মুস্তাতির? মুস্তাতির। কার মতো? মুত্তাসিল, মুত্তাসিল, মুত্তাসিলের মতো। মুত্তাসিল মানে তাসনিয়ার আলিফের মতো। যেমন উগুজু, এটাকে তাসনিয়া বানালে ওয়াও ফেরত আসবে না? উগুজুয়া, ওয়াও ফেরত আসবে না? আসবে না? আসবে। উগুজুয়া, আলিফ মিলিয়েছো না, মুত্তাসিল করছো না, উগুজুয়া আছে না। এখন উগুজু, এখানে যদি কি করো? নুনে তাকিদ লাগাও, তাহলে কি হবে? উগুজুওয়ান্না, আলিফ ওয়াওটা কি চলে আসবে? ফেরত চলে আসবে। কথা বুঝতে পারে না নাকি? যেমন মনে করো ইরমি, যেমন বারেজ মুস্তাতির, মুস্তাতির কার মতো? মুত্তাসিল মানে তাসনিয়ার আলিফের মতো। তাসনিয়া আলিফ বানালে কি ইয়া ফেরত আসবে না? ইরমিয়া আসবে না। এরকম ইরমি, নুনে তাকিদ লাগাও, ইরমিয়ান্না, আলিফ ফেরত চলে আসবে। ইরমি তাকিদ লাগালে ইরমিয়ান্না। এরপরে কি বারেজ আছে ইরমু, ইরমু। এখন আর রজুল্লাহ, এটা বারেজ আছে না, কার মতো? মুনফাসিলের মতো। আর রজুল্লাহ কি দাও, তাহলে কি হয়ে পড়বে? ইরমুর রজুলা। এরকম নুনে তাকিদ লাগালে ইরমুন্না। কথা কি বুঝতে পারলাম না? ইরমি, আর এটা কার মতো? বারেজ আছে না, এটা মুনফাসিলের মতো।
মুনফাসিলের মতো, তাহলে কি হবে? আর রজুলের সাথে মিলিয়ে পড়ো, ইর মি থেকে ইর মির রজুলা, এখন নুনে তাকিদ লাগালে ইর মিন্না ইয়া পেয়ে যাবে, কি পেয়ে যাবে? ইর মিন্না। কথা কি পেয়েছে বললাম না? এবং করে একশা, যেন বারিশ মুস্তাতির, মুস্তাতির কার মতো? তাসনিয়া, সোজা বলো তাসনিয়া আলিফের মতো, মুত্তাসিলের মতো মানে কি? তাসনিয়া পড়ো। ইকশা, কি ইকশা, এখন তাসনিয়া মানে কি করবে? ইকশা ইয়া, ইয়া ফেরত আসবে না, এরকম ইকশা, এখানে তাকিদ যদি নিয়ে আসে কি হবে? ইকশা ইয়ান্না, ফেরত চলে আসবে। এরপরে জমা কি? ইকশাও, জমা কি? ইকশাও, বুঝে গেছে না? হ্যাঁ, তো এখন ইকশাও এটাকে যদি জমির বারিশ মুস্তাতির আছে, বারিশ কার সাথে মিলিয়ে পড়ার মতো? মুনফাসিলের মতো। তো এখন আর রজুল লাগাও, তাহলে কি হবে? ইকশা হুর রজুলা, এখানে ওয়াওয়ের পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াও কি হবে না? পড়বে না। কথা বুঝতে পারে নাই? ওখানে মনে করো উগজু, এখানে মিলিয়ে উগজুর রজুলা, ওয়াও কি হয়ে গেছিল? পড়ে গেছিল। কিন্তু ইকশাও, ওয়ার পূর্বে কি আছে? এখানে জবর আছে না, ওয়াও পড়বে না। তাহলে কি হবে? ইকশাবুর রজুলা, ইকশাবুর রজুলা। এখন এখানে নুনে তাকে কি করো? যুক্ত হলো, তাহলে কি বলবে? ইকশাবুন্না, ইকশাবুন্না। কথা কি বেঁচে বললাম? হ্যাঁ, যেমন কি এরপরে ইকশাই, ওয়াহিদ মুন্নাস হাজির কি হবে? ইকশাই। কথা কয় না? আলহামদুলিল্লাহ। কি খবর, কোন দিক থেকে? আচ্ছা আচ্ছা, পরে কি বলছিলাম? বুঝছি না? হ্যাঁ, ইকশি কি হবে? ইকশি, জমির বারিশ মুস্তাতির, বুঝছি না? ওয়াহিদ মুন্নাস হাজির কি হবে? ইকশা, ইকশায়া, ইকশাও, এরপরে ইকশাই। হ্যাঁ, ইকশাই। তো এখন মিলিয়ে পড়লে কি হবে? আর রজুল মিলে ইকশা ইর রজুলা, ইয়া পড়বে না, ইয়ার পড়বে কি আছে? ফাতা আছে, পড়বে না। জেদ থাকলে পড়ে যেত, যেমন ইর মি, মিলে বলে ইর মির রজুলা, ইয়ে পড়ে যেত, কিন্তু ইয়ার পূর্বে কি আছে? এখানে জবর, পড়বে না। তাহলে ইকশাই, এখন রজুল মিল ইকশা ইর রজুলা। এখন এখানে নুনে তাকিদ লাগাও, ইকশা ইন্না, কি হবে? কথা কি বেঁধে বললাম না? মুনফাসিলের মতো। কি বললাম? যে মৌতাল সিগা যেগুলো, এগুলো তাসনিয়া এবং জমনস বাদ, তাসনিয়া এবং জমা সিগা হবে অথবা হবে না। নকশা করল যে মৌতালের সিগা যেগুলো, এগুলোতে নুনের তাকিদ যুক্ত করার নিয়ম নাকি? এখন এগুলো দুই ভাগ করলাম। প্রথমত তাসনিয়া জমজাক্কার সিগা হবে অথবা হবে না, যদি হয় তো ওগুলো সহির মতোই, আর যদি না হয় এগুলো আবার দুই প্রকার, জমির বারেজ আছে অথবা থাকবে অথবা থাকবে না। যদি জমির বারেজ থাকে তাহলে মুনফাসিলের মতো, মুনফাসিল মানে অন্য একটা ইসিমের সাথে মিলিয়ে পড়ে যেরকম হবে নুনের তাকিদ লাগালে সেরকম হবে পড়তে হবে। আর যদি জমির মুস্তাতির হয় তাহলে মুত্তাসিলের মতো, মুত্তাসিলের মতো তাসনিয়া আলিফের মতো, তাসনিয়া আলিফ পড়ে ফেরত চলে আসে, ওরকম এটা কি নুনের তাকিদ লাগাতে গেলে ফেরত চলে। কথা ক্লিয়ার হলো কি? ওই কথাটাই বলছে ওয়াহুমা, ওয়াহুমা, আর সেই দুটা, এই দুটা মানে কি? তাসনিয়া এবং জামুয়ান্নাস। হ্যাঁ, ফি গায়রিহিমা, ফি গায়রিহিমা, এই দুটা বাদ দিয়ে অন্যগুলোর মধ্যে, অনুশ্রীগুলোর মধ্যে মা জমিরিল বারেজে কাল মুনফাসিল, জমিরে বারেজের সাথে হলে কাল মুনফাসিল, মুনফাসিলের মতো। ফাইলাম এখন যদি জমিরে বারেজ না থাকে ফাকাল, ফাকাল মুত্তাসিল, তাহলে কার মতো? মুত্তাসিল। মুত্তাসিল মানে তাসনিয়ার আলিফ। ক্লিয়ার হলো কি? হ্যাঁ, কঠিন জিনিস মুসান্নিফ সুন্দর করে ছোট কথায় ব্যক্ত করে দিলেন। ওয়ামিন সাম্মা, এই কারণে কিলা বলা হবে তারা ইয়ান্না, তারা ইয়ান্না। এটা কোন সিগা? প্রথমটা না, তারা যেমন বারেজ না মুস্তাতির, এটা কি ওই তাসনিয়া এবং জমা মুয়ান্নাসের সিগার মধ্যে, মধ্যে কি বাইরে তারা? তো এখন এর মধ্যে দুই প্রকার, বারেজ না মুস্তাতির, মুস্তাতির না, তারা মুস্তাতির না, কার মতো? তাসনিয়ার মতো। তো তাসনিয়া হলে কি হবে? তারা ইয়া, তারা ইয়া নে নুন হবে, কিন্তু জজমের হালতে কি হবে? তারা ইয়া, বুঝছ না? তো এখন তারা নুনে তাকিদ লাগালে কি হবে? তারা ইয়ান্না, মুত্তাসিলের মতো না। ও তারা বন্যা, এটা কি? তারা বন্যা, এটা কি আসলে কি? তারাও, তারাও না, কি ছিল? তারাও না। তো জজম হলে নুন পড়ে যাবে না, দেখি থাকবে তারাও। এখন তারাও এটা জমির বারেজ না মুস্তাতির? বারেজ। এখন বারেজ হলে মুনফাসিল, মানে আর একটা ইসমের সাথে মিলিয়ে পড়ো,
তারাও, তাহলে কি বলে তারা বুর রজুলা, ওয়াইয়ের পরে ফাতা আছে না, ওয়া পড়বে না, তারা বুর রজুলা। এখন নুনে তাকিদ লাগালে তারা হুন্না, কি হলো? হ্যাঁ, তারা ইন্না, আসলে কি ছিল তারাই, তারাই বুঝেছে না? এটা ওই যে কি তারাই কি ছিল, তারাই মানে তারাই না, কি ছিল তারাই না। তো এখন নুনটা নুন এরাবি, জজম হারাত নুন পেরে গেছে, তো কি থাকলো এখন তারাই। তো এখন এটা যদি কি পড়ো ওই জমিটা বারিশ জামুসাতির বারিশ ইয়ে আছে না, ইয়ে আছে, এখন কার মুনফাসিলের মতো, তাহলে আর রজতে মিলিয়ে পড়ো তারা ইর রজুলা। এখন এখানে নুন তাকিদ লাগাও, তাহলে কি হবে তারা ইন্না, কি হলো ওরকম। উগজু ওয়ান্না, এছাড়া আসলে কি উগজু, ওয়াও পড়ে আছে না উগজু, যে জমিটা বারিশ জামুসাতির বারিশ, বারিশ কই ওয়াইজ দিয়েছিগা না, উগজু মুস্তাতির না। এখন উগজু এটাকে যদি তুমি করো কার মতো বারিশ মুস্তাতির মুত্তাসিলের মতো, তাহলে তাসনিয়া বানালে উগজু হবে না। এখন উগজু এসেছে নুনে তাকিদ লাগালে কি হবে উগজু ওয়ান্না, কথা বুঝতে পারো নাই, উগজু ওয়ান্না। হ্যাঁ, এরপরে কি উগজুন্না, এটা চলে কি উগজু জামাসিগা উগজু বারিশ জামাসাতির বারিশ, তাহলে কার মতো মুনফাসিলের মতো, আর রজুলের সাথে মিলাও উগজুর রজুলা, ওয়াও পড়ে গেছে না, ও পড়ে গেছে। এখন এরকমই এখানে নুনে তাকিদ লাগাও, তাহলে কি হবে উগজুন্না, কি হয়েছে এরপর উগজিন্না, আসলে উগজি বেদমানা সাজের সিগা উগজি, এই ইয়াটা কি জমিটা বারিশ না বারিশ, কার মতো মুনফাসিলের মতো, তো রজুলের সাথে মিলাও উগজির রজুলা, উগজির রজুলা, নুন তাকিদ লাগা উগজিন্না, কিলে হয়েছে না, কত কিলে হলো না, হলো না। হ্যাঁ, তাহলে আমরা এখানে মুতালে আলোচনা করলেন মুসান্নিফ এখানে, যে মুতালে যে সিগাগুলো এগুলোকে নুনে তাকিদ দিতে হবে কিভাবে। তো প্রথমত তিনি কয় ভাগ করলেন, যে এই সিগাগুলো তাসনিয়া জমর নাসের সিগা হবে অথবা হবে না। যদি জমর নাস তাসনিয়া সিগা হয় তাহলে কার মতো সহির মতোই, আর যদি এগুলো সিগা না হয় বাকিগুলো, তাহলে এখানে জমির বারিজ হবে অথবা মুস্তাতির হবে। যদি বারিজ হয় তাহলে মুনফাসিলের মতো, আর মুস্তাতির হলো তাসনিয়া আলী অর্থাৎ মুত্তাসিলের মতো, ক্লিয়ার হলো। ওয়াল মুখাফফাতু তুহজাফু লিসাকিন, আর কি নুনে খাফিফা, যেটা কি নুনে তাকিদ খাফিফা যেটা, এটা যখন তারপরে যেমন কি ইজরি বান মুজাক্কার হাজার সিগা ইজরি, নুনে সাকিল লাগালে ইজরি বান না, খাফিফা লাগালে ইজরি বান। এখন ইজরি বান নুন সাকিন না, এখন এটাকে যদি আবার পরে আরেকটা শব্দ এসে সেটাও সাকিন, তার সাথে মিলিয়ে পড়বো না, কথা কয় না, ইজরি বান মারো, অবশ্যই মারো, আর রজুলা, আর রজুলের সাথে মিলিয়ে যদি পড়ো তখন কীভাবে পড়তে হবে, হ্যাঁ ইজরি বা নির রজুলা না, এটা নুনে খাফিফা তাকিদ, নুনে খাফিফা জীবনে কখনো হারকাযুক্ত হবে না, যে ইজরি বা নির রজলা, ইজরি বান মিলে পড়লে ইজরি বা নির রজলা, নুনে আচ্ছা বলে কাছে দিয়ে দিবে নাকি না, এখানে দেওয়া যাবে না, কারণ এটা নুনে তাকিদ খাফিফা এই জীবনে কখনো হারকাযুক্ত হবে না, সবসময় সাকিন যুক্ত থাকবে। তো এরকম যখন তারপরে সাকিন থাকবে মিলিয়ে পড়বে, তো নুনে খাফিফা উঠে যাবে, ডিলেট হয়ে যাবে, হজব হয়ে যাবে, তখন কীভাবে পড়তে হবে ইজরি বার রজুলা, কথা কি বলতে পারলাম, হ্যাঁ। তো বলছি আল মুখাফফাতু তুহজাফু লিসাকিন, এই যে কি নুনে তাকিদ মুখাফফা যেটা তুহজাফু লিসাকিন, এটা সাকিন হলে কে যাবে হজব হয়ে যাবে, কথা ক্লিয়ার। ইজরি বার রজুলা, তো ইজরি বা এই আলিফটা এই যে কি আছে জবর আছে না, এই জবরটা বোঝাচ্ছে এখানে একটা কি আছে নুনে তাকিদ, নুনে খাফিফা আছে, বুঝছে না, যেমন কি এরপরে ইজরি বা তাসনিয়া, এখানে তো নুনে খাফিফা হবে না, ইজরি বু, এনে কি হবে ইজরি বুন, কি ইজরি বুন। এখন আর রজুলের সাথে মিলেলে ইজরি বুর রজুলা, ও নুন কে যাবে পড়ে যাবে, কত কিলে হলো, হ্যাঁ। যেমন কি ইজরি বি, নুনে খাফিফা লাগাও ইজরি বিন, এখন মিলিয়ে পড়ো আর রজুলের সাথে ইজরি বীর রজলা, ওই নুনে তাকিদ খাফিফা ওটা কি হয়ে যাবে ডিলিট। ওয়াফিল ওয়াকফে, ওয়াকফ করার সময় কি হয়ে যাবে ডিলিট হয়ে যাবে, কার সময় ওয়াকফ করার সময়ও ডিলিট হয়ে যাবে। তো ওয়াকফ করার সময় কি 2 সেকেন্ড একাধিত হয়ে যাচ্ছে না, এখানেও কি 2 সেকেন্ড একাধিত, আগেরটাতেও
বুঝেছে না? 2 সেকেন্ড যদি কি করো তারপরে সাকিনের সাথে মিলিয়ে পড়ো তখনও 2 সেকেন্ড হচ্ছে না? যে ইজরি বান আর রজল, তো এখানে আর রজল, ওখানে আবার কি আছে, সাকিন আছে না? 2 সেকেন্ড একাধিত হওয়ার কারণে দ্বিতীয়টাকে প্রথমটাকে সাকিন দিতাম, জেদ দিতাম, কিন্তু এটা তো যাবে না, এই জন্য ফেলে দিতে হলো। এরকমই ওয়াকফ যখন করবে তখন কী হয়ে যাবে, ওই শেষে নুন সাকিন আছে তার পূর্বে আবার কী হয়ে যাবে, অফ করলে শেষেরটাও সাকিন তার পূর্বেটাও সাকিন হয়ে যাবে না, শেষেরটা নুন পূর্বেটাও কী হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তখন কী হয়ে যাবে, এটা এই নুনের তাকিদটা পড়ে যাবে। তাহলে ওয়াফিল ওয়াকফে, ওয়াকফের সময়ও পড়ে যাবে। তো ওয়াকফের সময় পড়বে হলো কখন, যখন এর পূর্বে পেশ অথবা জের থাকবে। কি থাকবে, পেশ অথবা জের থাকবে, তখন এটা কী হয়ে যাবে, পড়ে যাবে নুনের তাকিদটা। আর যদি জবর থাকে এর পূর্বে, তখন এই নুনে খাফিফাটা আলিফ হয়ে যাবে। কী হয়ে যাবে, বেশানো যাবে ইজরি বান, অক্ষ করবে, তাহলে কী হবে ইজরি বা, এই আলিফটা কোথেকে আসলো, ওই নুনে খাফিফা। আর যদি পেশ থাকে ইজরি বু, দেখুন কী করলে নুনে খাফিফা লাগাও ইজরি বুন, ইজরি বুন। এখন এই যে নুনটা কী হয়ে যাবে, পড়ে যাবে, নুনে খাফিফা পড়ে যাবে। আর নুনে খাফিফা আসার কারণে ওয়াও পড়ে গেছিল, মনে আছে, ওই আবার ওয়াও ফেরত চলে আসবে, ইজরি বু, ওয়াও কি চলে আসবে, কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, এরপরে দেখো ইজরি বি, এখানে নুনে খাফিফা লাগাও, তাহলে কী হবে ইজরি বিন, ইয়া পড়ে গেছে। এখন ওয়াকফ যদি করো তো আবার নুন পড়ে যাবে, আবার ইয়া ফেরত চলে আসবে ইজরি বি, কথা কি বুঝতে পারলাম? তো ওয়াকফের সময় নুনে খাফিফা এটা তার পূর্বে পেশ থাকলে পড়ে যাবে, আর যেটা হজব হয়েছিল থাকার কারণে এটা আবার রিটার্ন ব্যাক চলে আসবে, ফেরত চলে আসবে। জেদ থাকলেও নুনে খাফিফাটা পড়ে যাবে, যেটা ওয়ার কারণে পড়েছিল ওটা কি ব্যাক চলে আসবে। আর যদি এর পূর্বে জবর থাকে তো নুনে খাফিফাটা তখন পড়বে না, আলিফ হয়ে যাবে। এটি হলো তানভিনের মতো। কার মতো, তানভিনের মতো। তানভিন কে, তানভিন, তানভিন নুন সাকিন, এটাও কি নুন সাকিন, নুনের তাকিদ খাইফা এটা নুন সাকিন না, আবার তানবিনও কি নুন সাকিন, তো এর মতোই। তো তানবিন রফা এবং জারের হালতে অক্ফ করলে পড়ে যায়, আর নসবের হালতে এটা আলিফ হয়ে যায়। যেমন কি যা আনি জাইদুন, জাইদুনের পর তানবিন আছে না নাই, রফা, অক্ফ করলে কি হবে যা আনি জাইদ, তানবিন আছে না গেছে নুন সাকিন। জারের হালতে মারারতু বিজাইদিন, জাইদিন তানবিন আছে না, অক্ফ করলাম মারারতু বিজাইদ, তানবিন গেছে না পড়ে গেছে, গেছে না আছে চলে গেছে। আর নসব হালত রাআইতু জাইদান, তানবিন আছে না। এখন যদি আমি কি করি, অক্ফ করি রাআইতু জাইদা, কি বলতে হবে, ওই তানবিন নুন সাকিন কি যে আলিফ হয়ে যায়, রাআইতু জাইদা। কার মতো হলো তাহলে, তানবিনের মতো। তাই নুনে খাফিফা অক্ফের হালতে কার মতো, তানবিন, যেরকম রফা জারে হালতে তানবিন চলে যায়, বুঝেছে না, আর নসবের হালতে তানবিনটা নুন সেকেন্ডটা আলিফ হয়ে যায়। এরকমই নুনে খাফিফা এর পূর্বে পেশ বা জের থাকলে পড়ে যাবে, আর জবর থাকলে এটা আলিফ হয়ে যাবে। পার্থক্য একটাই, পার্থক্য একটাই, যে তানবিন নসব জারে হালতে অক্ফ করলে তানবিন কি হয়ে যাবে, পড়ে যাবে, আর তানবিন থাকার কারণে যেটা পড়ে গেছিল ওটা রিটার্ন আসবে না, ফেরত আসবে না, বুঝে গেছে না। কিন্তু নুনে খাফিফা এর পূর্বে পেশ বা জের হলে অক্ফ করার সময় নুনে খাফিফা কি পড়ে যাবে, আবার ও থাকার কারণে যেটা পড়ে গেছিল ওটা আবার কি ফেরত চলে আসবে। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ, যেমন কি আমার নাম কি যা আ কাজিন, কি কাজিন, আসলে কি ছিল কাজি ইয়ন, তা জেরের পরে ইয়ন, ইয়ার পরে প্রথম যেটা পেশ সেটা হারকাত, আর একটা পেশ নুন সাকিন না, কাজি ইউ, জেরের পরে ইয়ার উপর জমা ভারী, ইয়াটা কি হলো সাকিন, ইয়া সাকিন, আবার তানমিন নুন সাকিন, দুজন একাত্র কারণে ইয়াটা পড়ে গেল, দেখি হলো কাজিন। এখন যদি আমি অক্ষ করি তাহলে কি হবে, অক্ষ করলে তো তানমিন পড়ে যাবে, তানমিন পড়লে আবার ইয়াকে ব্যাক আসবে, আসবে না, তাহলে কি করতে হবে কজ, কাজিন, এই অক্ষ করলে কি করতে হবে যা আ কজ, ওই ইয়াটা আর কি আসবে না, ব্যাক আসবে না, যে বলবে কি জানি কাজি, ইয়া ব্যাক আসছে, নুন তানমিন তো পড়ে গেছে, কাজি ইয়া ব্যাক, এটা হবে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝে গেছে না? হ্যাঁ, কথা বোঝা গেল কি?
তাই বলছে যে আল মুখাফফাতু তুহজাফু লিসাকিন, এই নুনে মুখাফফা, নুনে তাকিদ সাকিন যুক্ত যেটা, এটা পড়ে যাবে, হজব করে দেওয়া হলে সাকিন, সাকিনের কারণে। তারপরে যদি হরফ মিলিয়ে পড়তে সাকিন হয়ে যায় না, তাহলে এটা পড়ে যাবে, পড়ে যাবে। ওয়াফিল ওয়াকফে, আর ওয়াকফের সময়ও এটা কি হয়ে যাবে, পড়ে যাবে। ফায়ারুদ্দু মা হুজিফা, পড়ে যখন যাবে ফায়ারুদ্দু মা হুজিফা, ওর কারণে যাকে হজব করেছিল আবার কি আছে, ব্যাক চলে আসবে। ওয়াল মাফতুহু মা ক্বাবলাহা তুকলাবু আলিফান, আর নুনে খাফিফা এর পূর্বে যদি ফাতা হয় এটা আলিফ হয়ে যাবে। ওয়াল মাফতুহু, আর নুনে খাফিফাটা কি হয়ে যাবে, আচ্ছা, ওয়াল মাফতুহু আর ফাতা হবে মা ক্বাবলাহা, তার পূর্বে ফাতা যেখানে হবে তুকলাবু আলিফান, সেটা কি করে দেওয়া হবে, আলিফ বানিয়ে দেওয়া হবে। ফাকাদ, শুধু কি হয়ে যাবে, ওটা আলিফ হয়ে যাবে। যেমন ইজরি বান, তখন অক্ফ করলে এর পূর্বে জবর আছে না, এটা আলিফ হয়েছে ইজরি বা। ইজরি বুন পেশ আছে না, এ নুন ইজরি বু, নুনে খাইয়া পড়ে যাবে, ওয়াওটা আবার ব্যাক চলে আসবে ইজরি বু। ইজরি বিন, ইজরি বি থেকে ইজরি বিন, ওই নুনের কারণে ইয়া পড়ে গেছে, এখন ওয়াকফ করলে ওই নুন আবার চলে যাবে, ইয়া আবার ফেরত চলে ইজরি বি। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে নুনে খাফিফা তাকিদ যেটা, এটা কার মতো হইল, তানভিনের মতো। কার মতো, তানভিনের মতো। তানভিন যেমন ওয়াকফের সময় রফা জারে ডিলেট হয়ে যায়, কী হয়ে যায়, পড়ে যায়, এরকম নুনে খাফিফা এটা তার পূর্বে যদি কী হয়, পেশ হয়, জের হয়, এটা কী হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, বুঝেছে না? আর নুন তানবিন নসবের হালতে তানবিন ওয়াকফ করলে কী হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। এরকম নুনে খাফিফা এর পূর্বে জবর হইলে এটা আলিফ হয়ে যাবে। পার্থক্য কি, তানবিন রফা জার হালতে, রফা জারি হালতে ওয়াকফের সময় পড়ে যাবে, পড়ে যাওয়ার ফলে তানবিন ছিল তখন, তানবিনের কারণে যেটা পড়ে গেছিল হজব হয়ে গেছে, ওটার ফেরত আসবে না। কিন্তু নুনে খাফিফা এটা তার পূর্বে পেজ বা জের হলে এটা পড়ে যাবে, আর এটা পড়ার ফলে সে যখন ছিল, সে থাকার কারণে যেটা পড়ে গেছিল ওটা আবার কি চলে আসবে, ফেরত চলে আসবে। তাম্মাত তাম্মা বিল খাইর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নাহর জগতের ঐতিহাসিক কিতাব কাফিয়ার দার্স আমরা শেষ করলাম। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত যে আমরা কি কাফিয়া কিতাবটা পড়ে শেষ করলাম। এখন বাকি হলো যে এই কাফিয়া কিতাবটা আমাদের কাছে আল্লাহ আরও সহজ করুন, এটার মাধ্যমে আমরা যেন তার কোরআনের ভাষা বুঝতে পারি, কোরআনের ভাষা বুঝে তার কথা বুঝতে পারি, তার কথা বুঝে যেন আমল করতে পারি, আর আমল করে যেন আমরা জান্নাতে যেতে পারি। আর এই কিতাব আমরা যে উদ্দেশ্যে পড়ার শুরু করেছি, যে উদ্দেশ্যে আমরা পড়া শুরু করেছি, আল্লাহ সেই উদ্দেশ্য যেন আমাদের হাসিল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে যিনি কিতাবটা লিখেছেন, এই কিতাবটা লেখার কারণে তিনার মাধ্যমে এই কিতাবের ওসিলায় লক্ষ লক্ষ আলেম তৈরি হচ্ছে, আমরা অনেক ফায়দা পেয়েছি, আল্লাহ যেন এর সওয়াব তাকে দান করেন। বুঝেছে না? শুধু কাফিয়া না, অন্য যতগুলো কিতাব আমরা পড়ছি প্রত্যেকটা কিতাব থেকে আমরা উপকৃত হচ্ছি। এই কিতাবগুলো যিনি লিখেছেন তাদেরকেও যেন আল্লাহ কী করেন, সাবধান করেন, এবং এই কিতাবগুলো যাদের মাধ্যমে আমরা বুঝছি, আমাদের উস্তাদরা, তাদেরকেও যেন আল্লাহ কী করেন, সওয়াব দান করেন, আমাদেরকে এর থেকে উপকৃত করেন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।